হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসে পড়েছি মৌসুমী আর সালমান শাহ স্যারের মুভির ক্লিপ নিয়ে। আমরা নর্মালি তো হচ্ছে শাবনূর ম্যাম আর হচ্ছে সাকিব খান, সালমান শাহ স্যার এদের হচ্ছে মুভির ক্লিপ নিয়ে আসি একদম, কিন্তু মৌসুমী ম্যামের মুভির ক্লিপ মানে দেখেছি কিনা সেটাই মনে নেই। মানে মৌসুমী আপুর মুভি দেখেছি আমরা, মুভির ক্লিপ সেইভাবে দেখিনি হয়তো। মুভি সেটাই বলছি আমি, মুভির ক্লিপ হয়তো সেভাবে আমরা দেখিয়েই নি। গান অনেক শুনেছি বাট মুভির ক্লিপ দেখা হয়নি। তো যাই হোক, বসেছি। হ্যাঁ, তো মুভির নাম আমরা জানি না, প্রত্যেকবারই বলি, সেটা টাইটেলে দেওয়া থাকে না। তোমরা কমেন্ট করে অনেকে বলে দাও, তো এবারেও বলে দিও তোমাদের জানা থাকলে। মুভি অবভিয়াসলি তোমাদের জানা থাকবে। তো যাই হোক, অরিজিনাল ভিডিওর লিঙ্ক আর চ্যানেলের নাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো চেক আউট করে নিও। তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা শুরু করি। মৌলভী সাহেব, অনেক পুরনো মুভি। হ্যাঁ, দিনমোহরের জায়গায় কি লিখবো হুজুর? আমি বলছি মৌলভী সাহেব, লিখুন 50 লক্ষ টাকা এবং 100 একর জমি। 50 লক্ষ টাকা সালমান শাহ স্যার। আর মৌসুমী ম্যামের হচ্ছে বিয়ে কোনো সিন। আরে 100 একর জমি! আমজাদ চৌধুরী, তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না, তাকে বিক্রি করছো? যেমন জমিদার আমজাদ চৌধুরীর ঐশ্বর্য, তেমনি তার মেয়ের বিয়ের দেনমোহর হবে, যাতে সবাই বুঝতে পারে জমিদার আমজাদ চৌধুরী তার সমান ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে। আর আমি তো শুধু আমার মেয়ের দেনমোহরের কথা কাগজে লেখাচ্ছি, চাচ্ছি তো না। আমজাদ চৌধুরী, তোমার মেয়ে আমার প্রাণ প্রিয় ছেলের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে, আমার কলিজার টুকরোর জীবন সঙ্গিনী হতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে। এর চেয়ে বড় আর কি দেনমোহর হতে পারে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছো দিলওয়ার, কিন্তু সুন্দর কথার ফল সবসময় সুন্দর হয় না, সুন্দরের মধ্যেই অসুন্দর থাকে। তাই আমি আমার মেয়ের ভবিষ্যৎ জীবনের জামানত চাচ্ছি, যাতে ন্যায্য অধিকার, আর সেই অধিকার প্রতিষ্ঠা করতে দেনমোহর যা বলেছি তা তোমাকে দিতেই হবে। চৌধুরী সাহেব, আমজাদ চৌধুরী, আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু দিলওয়ার খান তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না। যদি বরযাত্রীকে ফিরে যেতেই হয়, তোমার মেয়েকে পালকিতে বসিয়ে সাথে করে নিয়ে যাব। আমার ছেলের খুশির জন্য এরকম হাজারো দেনমোহর আমি কোরবান করে দিতে পারি। লিখুন মৌলভী সাহেব, লিখুন। 50 লক্ষ টাকা ও 100 একর জমি লিখে দেব হুজুর? হ্যাঁ, লিখুন। আর এমন ভাবে লিখবেন যাতে আমজাদ চৌধুরী তার রক্ত দিয়ে মুছে দিতে না পারে। লিখুন। এবার বিয়ের কাজ সম্পন্ন করুন মৌলভী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতেই রাজি হয়ে গেল। পিতা 50 লক্ষ টাকা, আপনার 100 একর জমি আমজাদ চৌধুরীর একমাত্র কন্যা মোসাম্মদ রুকসানা চৌধুরীর সহিত 50 লক্ষ টাকা ও 100 একর জমি দেনমোহর ধার্য করে সজ্ঞানে স্বইচ্ছায় এই বিয়েতে আপনি রাজি আছেন? বলুন কবুল। কবুল। মোসাম্মদ রুকসানা চৌধুরী, পিতা আমজাদ চৌধুরী, আপনার বিবাহ দেলোয়ার খানের পুত্র সরোয়ার খানের সাথে 50 লক্ষ টাকা ও 100 একর জমি দেনমোহরে সজ্ঞানে স্বইচ্ছায় এই বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এখানে মেইনলি হচ্ছে যে এই সিনটুকু ছিল, মানে নায়ক নায়িকা সেরকম কোনো অ্যাক্টিং ছিল না, বাট বাদ বাকি ক্যারেক্টার গুলোর মানে দুই ফ্যামিলি, মানে যে হত্যাকর্তা তাদেরই বেশি ইয়ে ছিল। দুজনেই মনে হচ্ছে জমিদার বংশেরই দেখে যা মনে হলো। মুভিটার নামটা একটু তোমরা কমেন্ট করো। মুভিটা অনেকটাই আমি প্রথমে ভেবেছি কাবিন পড়ছিল, আমি ভেবেছিলাম প্রথমে কোটি টাকার কাবিন নাকি, মানে কোটি টাকার কাবিন, তারপর তো নেই একদমই। আর মুভিটা
মনে হলো খুব একটা পাওয়ারফুল বা জমিদার রিলেটেড কোনো একটা মুভি, পুরোনো মুভি হলো, মুভিটার স্টোরি লাইন আমার যা মনে হচ্ছে খুব ভালো একটা স্টোরি লাইন আছে, বেশ জমিদার কোনো একটা ব্যাপার। মুভির নামটা তোমরা জানলে কমেন্ট করো আর অবশ্যই। এই অ্যাক্টর গুলোর ব্যাপারে আর কি বলবো, তারা অনেক সিনিয়র অ্যাক্টর, আর হচ্ছে সিনগুলো দেখেই মজা পাই। হ্যাঁ মুভি সিন অবভিয়াসলি তাদের অ্যাক্টিং স্কিল যথেষ্ট অনেক ভালো, সেটা আমাদের মুখের এক্সপ্রেশন দেখে তোমরা আই থিংক বুঝতেই পারো। তো যাই হোক, একদম। তোমরা অনেকে কমেন্ট করছিলে যে তোমরা অন্যরকম ভিডিও নিয়ে আসতে পারো। দেখো তোমরা আমাদের কাছে সাজেস্ট করো যে আমরা কি ধরনের ভিডিও আনবো, মুভির ক্লিপ যদি তোমরা দেখতে না চাও তাহলে তোমরা কি দেখতে চাইছো সেটা কমেন্ট করো। পার্টিকুলার তোমরা ক্যাটাগরিটাও তোমরা বলতে পারো, বা যদি তোমাদের কোনো ভিডিও যদি ওরকম ভাবে বলে সুবিধা হয় তাহলে সেটাও বলতে পারো যে এই ভিডিওগুলো নিয়ে আসো। একদম আমরা সব ভিডিও নিয়ে আসতে পারো। হ্যাঁ কিন্তু নাটক বলো না, কারণ তোমরা জানো যে আমরা একটা প্রবলেমে আছি আর নাটকটা আমরা আনতে পারবো না এখন। এখন আনতে পারবো না, বাট নিজের থেকে আমরা আনবো, কিন্তু একটু সময় লাগবে, এখনো অনেকটাই সময় লাগবে। তো আশা করি সময়টা পেরিয়ে গেলে আমরা তোমাদেরকে নিজে থেকেই বলবো যে আমরা হচ্ছে নাটক নিয়ে আসছি। তো তোমাদেরকে নাটকের জন্য বলতে হবে না, বাদ বাকি কোনো ভিডিও তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওটা সাজেস্ট করতে পারো। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।